জেসমিন, জেসমিন মা, আমার কথাটা শোন। মা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আমি শুধু তোকে এটা বলতে এসেছি যে আমি তোর পাশেই আছি। তুই যা সিদ্ধান্ত নিবি না, সেটা তোর একার নয়, তাতে আমারও সায় থাকবে। তনুমা, নাও খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না। আমি বীরের সাথেই খাবো। আমার ওকে ছাড়া কিছু ভালো লাগছে না মা, ওকে ডেকে দাও প্লিজ। তুমি খেয়ে নাও মা, ও চলে আসবে। যদি তুমি না খাও ও রেগে যাবে। তুমি কি চাও ও তোমার উপর রেগে যাক? আমি রাগ করে থাকতে পারবো না তোমার উপর। না, তুমি মিথ্যে বলছো মা। বীর আমাকে নিজে বলেছিল ও কখন আমার উপর রাগ করবে না। তুমি ওকে ডাকো প্লিজ, আমি ওর সাথে দেখা করতে চাই। হ্যাঁ মা, তুমি খেয়ে নাও, ও চলে আসবে। না, তো তনু, আরে দাদা, আপনার তো হাত পুড়ে গেল। মন কোথায় আপনার? বীর, মনটা কোথায় থাকে তোমার? বরফ নিয়ে আসবো? বিয়ের পরে আমি তো ওখানেই থাকবো বীরের সাথে। এই ধনী লোকগুলো না অদ্ভুত হয়। যখন ইচ্ছে হয় এই সমস্ত অবলা জীবগুলোকে বাড়িতে নিয়ে আসে, তারপর ভালো করে দেখাশোনা করতে পারে না, রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। এদের হৃদয় বলে কোনো জিনিস নেই, সবটাই পাথর। আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে আপনি সামলাতে পারবেন না। আপনি তো চেষ্টা করেছেন, ওকে এখন এখানে থাকতে দিন। তনু, আমার কথাটা শোনো। ছাড়ো আমাকে, তনু। আমি বীরের কাছে যাব। তনু, তনু বৌদি ঠিক ছিল তো? কি করে ঠিক থাকবে মাহি? সব সময় তো আমার সাথেই থাকতো। ওর জীবনে আমি ছাড়া আর ছিলটাই বাকি। আর এইভাবে আমি ওকে ওখানে না কিছু বলে, না কিছু জানিয়ে অচেনাদের মাঝখানে ছেড়ে চলে এলাম। আরে হয়তো এখন কাঁদছে, চিৎকার করছে, চেঁচাচ্ছে, থালা বাজাচ্ছে হয়তো। বীর, 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 আমার বীরকে ডাকো। তনু, তোমার তো খুব জ্বর। ডিম্পি, খাবো না ওষুধ, আমি বীরের কাছে
বীরের সাথে তোমার দেখা হবে, ওষুধটা খেয়ে নাও। খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? চলো এইবার একটু শুয়ে নেবে। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে যে বীর আসবে, ওষুধ খেয়ে নিলে। মা, একবার ওকে ফোন করে দাও। ওকে বলো জোর তো ওকে ডাকছে। একবার ডাকো। আমি এরপর আর কখনো বলবো না, প্রমিস। ঠিক আছে, আমি তোমাকে সকালে কথা বলিয়ে দেবো ওর সাথে। এখন বিশ্রাম করো, সকালে সত্যি তোমার সাথে কথা বলিয়ে দেবো। তনু চলো একটা গল্প বলছি আমি। একটা না অনেক বড় জঙ্গল ছিল। মা, এভাবে থাকলে তো ও আরো অসুস্থ হয়ে পড়বে। ওকে এইভাবেই থাকতে হবে, কারণ কোনো বীর ওকে নিতে আসবে না। ওকে খুব সাবধানে রাখতে হবে আমাদের। আজকে রাত তনু আর বীরের জন্য খুবই মুশকিলের হবে। আমি বুঝতে পারছি না আমি যেটা করেছি সেটা কি ঠিক করেছি না ভুল করেছি। মা, খুব খুব টেনশন হচ্ছে আমার। মা, ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। আমাদের কাছে তো আর অন্য রাস্তাও ছিল না বল। ওর বাবা মাও তো ওকে সামলাতে পারছেন না, সেই জন্য তো ওনারা এত বড় কাজটা করলেন। আমি সামলে নিতাম তো মা, অতটা মুশকিলও ছিল না। আমি সামলে নিতাম ওকে, আমি সামলে নিতাম। কতদিন আর কি অধিকারে? বাবা, তুই আজকে খুব পরিশ্রান্ত, ক্লান্ত, খুব ক্লান্ত। যা মুখ হাত ধুয়ে নে, যা আর কিছু খেয়ে নে, আর একটু বিশ্রাম কর বাবা। হ্যাঁ বীর, সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে রে বাবা। বাবা, আমি তনুকে এই অবস্থায় অচেনাদের মাঝখানে রেখে এলাম, আর তুমি বলছো আমি শান্তি পাবো? এই খাবার আজ আমার গলা দিয়ে নামবে না গো, নিয়ে যাও তুমি। জানি না আমার তনু আজকে কিছু খেয়েছে কিনা, কি করে থাকবে ও বীরকে ছাড়া। আমরা কত দায়িত্ব জ্ঞানহীন বাবা মা, একজনকে দূরে সরিয়ে দিলাম আর আরেকজন নিজেই নিজের সংসার সাজাতে চায়। এরকমটা বলো না গো, এসব তো ভাগ্যের খেলা গো। আমার অন্তরাত্মা কাঁদছে গো, বুক ফেটে যাচ্ছে। বুকটা তো আমারও ফেটে যাচ্ছে। ও তো বীরকে ছাড়া ঘুমোতেও পারে না, আর এখন তো ওর মাও নেই ওর সঙ্গে যে গান গেয়ে ঘুম পাড়াবে। আমাকে আমার বীরের কাছে যেতে দাও। কি হয়েছে মা? আমাকে যেতে দাও, আমাকে আমার বীরের চলো, কাছে চলো। যেতে দাও। না 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 মা, না। কোনো বীর আসবে না, শুনেছো? কোনো বীর আসবে না তোমাকে নিতে। তোমাকে ছেড়ে চলে গেছি। হ্যাঁ তনু, তোমাকে এখানে রেখে গেছি ঠিক হওয়ার জন্যে। না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে মিথ্যে বলছো বাজে তুমি। বীর ভালো, ও আমাকে কখনো মিথ্যে বলে না, ও আমাকে ছেড়ে যাবে না। মা, একবার ফোন করো না ওকে, একবার ফোন করে কথা বলিয়ে দাও, ও আসবে। হ্যাঁ মা, ও আসবে, কিন্তু এখন তো তুমি তোমার খেয়াল রাখবে। বীর রাখবে আমার খেয়াল, বীর রাখবে আমার খেয়াল, ডেকে দাও ওকে। আমি জানি বীর আমার উপর রেগে গেছে, আমি ওর কথা শুনতাম না তো সেই জন্য, কিন্তু আর হবে না। আমি আর কখনো ওরম করবো না। ও যা বলবে আমি একদম তাই করবো, কখনো বাইরে যাবো না, না বলে একা একা খাবো, একা ঘুমাবো, আর চলো নিজেই বাঁধবো, শুধু একবার ডেকে দাও। আমার বীর এসে গেছে, আমার বর এসে গেছে। বিয়ের পরে আমি তো ওখানেই থাকবো, বীরের বাড়িতে।
ভাগ্য আমাদের সাথে না থাকলেও কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়বো না। না তনু, ভাগ্য তোমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আমি তোমার স্বপ্নের ঠাট্টা হতে দেব না। আমি খুব অন্যায় করে ফেলেছি তনু, আই এম রিয়েলি সরি। দাদার রুমটা ভিতর থেকে বন্ধ। কাল রাত থেকে ঘুমায়ও নি। আমার দাদার জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি কি দেখতে যাবে দিদি? অনেক হয়েছে তোমার এই সব বোঝানো। আমি বলছি বীরের সোজা বিয়ে দিয়ে দাও জেসমিনের সাথে। যখন সন্তানের দায়িত্ব কাঁধের উপর পড়বে তখন ওই মেয়েটার ভালোবাসা না এমনিই ভুলে যাবে ও। জেসমিন, কেমন আছো তুমি মা? শরীর কেমন আছে তোমার? আমি খুব ভালো আছি মা। আসলে আপনাদের সবার সাথে একটা দরকারি কথা ছিল মা। আসলে আমি ভাবছিলাম যে আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি। এই দেখো জেসমিন, আমার মনে হচ্ছে তোমার আমার চিন্তাধারা একই রকম। আমি তো একটু আগেই দিদিকে এই কথাই বলছিলাম যে এবার না খুব তাড়াতাড়ি বীর আর জেসমিনের বিয়েটা দিয়ে দাও। না মা, কি বীরের সঙ্গে নয়। আমার সাথে আর বীরের বিয়ে কখনো হবে না। আমি জানি মা, আপনারা ভাবছেন যে তনু এখন চলে গেছে তাই বীর হয়তো রেডি হয়ে যাবে আমাকে বিয়ে করতে, কিন্তু এরকম কিচ্ছু হবে না মা। কারণ আমি এটা খুব ভালো করে জানি যে বীর আর তনু একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। আমিও আমার দিদির মনে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর ওর অবর্তমানে ওর ভালোবাসাকে আমি কেড়ে নিয়ে সংসার করতে চাই না। সেজন্য আমি অন্য যে কারোর সাথে বিয়ে করতে রাজি, কিন্তু বীরকে নয়। আপনারা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ঠিক বুঝে নেব যে আমাকে কি করতে হবে আমার সন্তানের সাথে। না মা, এটা তুমি কি করে করতে পারো? না মা, প্লিজ, আমি বীরকে বিয়ে করতে পারবো না। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এবার যে আমাকে বিয়ে করবে সেই হবে আমার সন্তানের বাবা। মা, আজ আমি আপনাকে আরো একটা কথা বলতে এসেছি। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না। বিয়ের পরে হয়তো আমি আপনাদের কারোর সঙ্গে আমার সন্তানের দেখা করাতে পারবো না, কারণ যদি আমার হবু স্বামী আমার সমস্ত দায়িত্ব নেয় তাহলে ওর কিছু কথা তো আমাকেও রাখতে হবে, তাই না? না মা, এটা তো আমাদের। মা, আপনি সামলান নিজেকে। আমি জানি এসব কিছু আপনাদের কাছে ভীষণ কঠিন, কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন আমার জন্যে। প্লিজ আপনারা আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার পক্ষে খুব মুশকিল এসব। সেই জন্য আমি সবার থেকে অনেক দূরে চলে যেতে চাই। আমার নতুন ফ্যামিলিকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু বীর আমার নয় মা। আপনি প্লিজ ওর ঘাড়ে আমাকে শুধু শুধু এভাবে চাপিয়ে দেবেন না, প্লিজ। এক মিনিট মা। হ্যালো, হ্যাঁ, ম্যারেজ ব্যুরো থেকে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। মনদীপ অস্ট্রেলিয়া থেকে দেখা করতে চাই ভিডিও কলে। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমি কথা বলে নেব। থ্যাংক ইউ। দেখো মা, তুমি এরকম কিচ্ছু করো না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এরকম কিছু করো না। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আউচ! কি হলো মা? ডক্টরকে ডাকবো কি? না মা, ও আজ প্রথমবার কিক করলো। না মা,
আমি আমার ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। ক্ষমা করে দেবেন আমাকে। সরি। একবার আমার কথা শোনো মা, তুমি এরকম কিছু করো না। জেসমিন, জেসমিন, এরকম কিছু করো না জেসমিন। জেসমিন, মা, মা প্লিজ জলটা খাও। যাও না কেউ ওর কাছে। জেসমিন যদি উল্টো পাল্টা কিছু করে নেয় তাহলে যাও না ওর কাছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আপনারা? কেউ কিছু করছেন না কেন? ওকে আটকান। ও যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে দিদিকে কে সামলাবে এখানে? একটু চুপ করো। কেন বকবক করে ওর বিপিটা বাড়িয়ে দিচ্ছ? কি ভুল বলছেন নিমো? মা প্লিজ একটু জল খাও। মা কেন করছো তুমি এসব? কারণ তনুর নামের এই যে ফাঁস গলায় বেঁধে রেখেছিস তুই, সেই জন্যই আমরা প্রত্যেকে অশান্তিতে রয়েছি। দেখবি, বিয়ে করে নে জেসমিনকে, তাহলে কে জানে ও অমৃতের সন্তানকে কি করবে। আমার এই পরিবারের বংশধর চাই। আর তনু, কারোর ওকে দরকার নেই। ওর কি হবে? কে বারণ করেছে তোকে? দেখাশোনা কর তুই, তনুকেও দেখাশোনা কর। সারা জীবন তুই ওর দেখাশোনা কর। কিন্তু বাবা জেসমিনকে বিয়ে কর তুই, প্লিজ। বিয়ে তুই জেসমিনকেই কর। কথা শোন, জেসমিন কোনো উল্টো পাল্টা কাজ করে নেবে বাবা। বিয়ে করে নে জেসমিনকে। কেন চুপচাপ বসে আছিস? কোনো কথা বল না। আমার কথা শোন তুই। দেখবি, আজকে তোকে সিদ্ধান্ত নিতেই হবে। তুই তোর মাকে চাস না নিজের ভালোবাসা? তোকে আজ দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। আমি না তনু? বীর, না বীর, তুই যেতে পারিস না। দেখবি, আজকে তোকে সিদ্ধান্ত নিতেই হবে। তুই তোর মাকে চাস না নিজের ভালোবাসা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন সব ছেলেদের, আর আমার বাড়িতেই পাঠাবেন। আমার পেরেন্টসরাও তো সব ছেলেগুলোকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথায় থাকে? কানাডাতে? আর এজ কিরকম হবে? 50 বছর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। তোরা দুজন কাল থেকে কিচ্ছু খাসনি। কাল যা হয়েছে সেটাতে আমারও খারাপ লাগছে। ভাগ্যে যা লেখা আছে সেটা তো ভুগতেই হবে, তাই না? বাবা রূপী, কিছু তো খেয়ে নে বাবা। বৌমা, তুমি ওকে খাওয়াও আর নিজেও খাও। কতদিন খিদে পেটে থাকবে তোমরা? কি? মাহি ফোন করেছিল। বীরের মায়ের শরীর খুব খারাপ। জেসমিন গিয়ে সবকিছু বলে দিয়েছে। মা, বীরের মায়ের শরীর খারাপ হয়ে গেছে? আমি তো শুধুমাত্র আমার দায়িত্ব বলে ওনাকে বলে এসেছিলাম। আমি কি করে জানবো যে ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে? আরে বিয়ে তো দূরস্থ, এখনো আশীর্বাদ হলো না, আর তুই ঢাক পিটিয়ে এসছিস। সেই জন্য ওনার শরীর খারাপ হয়েছে। মা, তুই জানিস তো তোর সন্তান নিয়ে ওনার কত আগ্রহ। তাও তুই। জ্যাসমিন, তুই কোনো কথা বুঝতে চাস না কেন মা? আরে আমি তোকে বলেছি না যে আমি তোর পাশেই আছি? তাহলে কেন
কেন এত তাড়াহুড়ো করছিস মা? বাবা এসব কি কথা বলছো তুমি? এখানে তুমি তাড়াহুড়ো কোথায় দেখতে পেলে আমাকে একটু বলবে প্লিজ? আরে আমার গর্ভে ওদের বংশের সন্তান বড় হচ্ছে, আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি, সেটা ওনাদেরকে ইনফর্ম করব না? আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত এক্ষুনি। ঠিক বলেছো মা, তুমি যাওয়া উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। মায়ের এই অবস্থার জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমিও যাব তোমাদের সবার সাথে। আমি তো শুধু আমার দায়িত্ব ভেবে বললাম, আমি কি করে জানবো যে এইভাবে, আর আমি গিয়ে বলবো মাকে যে আপনি এভাবে অসুস্থ হয়ে পড়লে চলবে নাকি? এখনো তো আপনাকে আপনার হবু নাতির মুখ দেখতে হবে। ঠিক আছে, চল। দিদি, আপনি তো জানেন ও অবুঝ, কিচ্ছু বোঝে না একদম। অকারণে ঢাক পিটিয়ে আপনাদের বিরক্ত করেছে। এখনো তো বিয়ের কোনো কথাই হয়নি। ওর হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন ওকে। না দিদি, জেসমিন ঠিকই তো বলছে, বিয়ে তো বীরকে করতেই হবে, তাই না? আমাদের জন্য, সবার জন্যই এই রাস্তাটাই খোলা আছে, এতেই সবার ভালো হবে। জেসমিন মা, তুমি আর অন্য কাউকে বিয়ে করতে পারো না, বীরকেই করতে হবে তোমায় বিয়ে। আমি বলে দিয়েছি বীরকে, ওকে সিদ্ধান্ত নিতেই হবে। হয় তোমাকে বিয়ে করে আমার পক্ষ নিক, আর না হলে তনুকে নিয়ে আমাকে ছেড়ে দিক। মা